বরাক বার্তা বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মৌটুসী। প্রথমে সংবাদ শিরোনাম। 100 কোটি টাকা ব্যয়ে 100 বিঘা জমিতে সংরক্ষিত হবে ডিমাসা সাম্রাজ্যের ঐতিহাসিক এলাকা। পর্যটন কেন্দ্রের মাধ্যমে বিকশিত হবে খাসপুর, দাবি করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের হিন্দিভাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা পর্ব হলো সম্পন্ন। হিন্দিভাষীদের উন্নয়নে সরকার সর্বদাই প্রস্তুত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন দফা দাবি পূরণের ভিত্তিতে আগামী 24শে সেপ্টেম্বর থেকে আমরণ অনশন আন্দোলনে নামছে করিমগঞ্জ গৃহরক্ষী বাহিনীর সদস্যরা। লামডিং রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। হত্যা না আত্মহত্যা, এ নিয়ে সংশয় এলাকাবাসী, ধন্দে পুলিশ। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আধুনিক চিকিৎসা পরিকাঠামো সহ 500 শয্যার ভবন নির্মাণে চলছে পরিকল্পনা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবারে বিস্তারিত খবর। দীর্ঘ প্রতীক্ষার পর কাছাড়ের ঐতিহাসিক সুপ্রাচীন রাজধানী খাসপুরে পদার্পণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঐতিহাসিক ধরোহর সংরক্ষিত করতে 100 বিঘা জায়গায় 100 কোটি টাকা ব্যয়ে পর্যটন স্থল এবং ঐতিহাসিক দুর্গ সংরক্ষণের পরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা করলেন তিনি। এদিন ডিমাসা কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি তার বক্তব্যে এই তথ্য তুলে ধরেন। যুবতী বন্ধু বান্ধবী সকল, রাস্তার নামটা দেন না। ডিমাসা রজা গোবিন্দ চন্দ্র নারায়ণৰ একটা স্টেচু আমি আনভেল কৰিছিলে। তাৰপিছত আমি ভুৱন পাহাৰত গৈছিলোঁ। ভুৱন পাহাৰৰ যিটো শিৱ মূৰ্তি, সেইটো 900 সাল আগত ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণে এইটো ডিস্কভাৰী কৰিছিল, হয়নে দিলীপ? 900 years ago ৰজা কৃষ্ণচন্দ্ৰ নাৰায়ণ। আৰু আমি চবেই হিষ্ট্ৰী জানো যে মাইবঙত আছিলে ডিমাসা ৰজা, আহোমৰ লগত কনফ্লিক্ট হ'ল। আমাৰ খাসপুৰত আহিলে, খাসপুৰৰ পৰা আকৌ লাষ্ট গ'ল হৰিকিত, না হৰিকিত বদৰপুৰ, হৰিটিকৰ কাটিগড়া সমষ্টি। আৰু তাৰ পিছত ব্ৰিটিছে আমাৰ কিংডমটো লৈ ল'লে। মাইবঙত হওক, খাসপুৰত হওক, আমাৰ ইয়াত ৰাজপ্ৰসাদ আছে, কিন্তু ভাল কৰি চৰকাৰে লালন পালন কৰিব নোৱাৰাৰ কাৰণে ইয়াৰ অৱস্থাটো বেয়া হৈ আছে। মই আজি ইয়াত আহিলোঁ আৰু আপোনালোকে চাব যে 100 বিঘা মাটিত আমি খুব ধুনীয়া প্ৰজেক্ট এটা ল'ম, যাতে এই ৰাজধানী পূৰা জিলিকি থাকে। ঠিক আছে, আমি অত্যন্ত ভালো প্রজেক্ট এটা নিবেন। 50 কোটি 100 কোটি যেটা হয় এটা খরচা করবে, ভালো একদম ভালো প্রজেক্ট একটা হইবে। পুরা বরাক ভ্যালি যোন আহে এইটো প্রজেক্ট চাব আহিবই লাগিব একবার। পুরা ট্যুরিজম ডেস্টিনেশন হয়ে যাব, সব মানুহে চাব। আমার ডিমাসার যি কালচার আছে, ইন্ডিজেনাস মানুহবিলাকৰ যি কালচার আছে, তার মনুমেন্ট আছে, কিতাপ আছে, ভগৱানৰ মূৰ্তি আছে, এই গোটেইবিলাক ৰাখিবৰ কাৰণে আমি এটা ডিপাৰ্টমেণ্ট খুলিছোঁ, ইণ্ডিজেনাছ ফেইথ এণ্ড কালচাৰ। আণ্ডাৰ ডেট ডিপাৰ্টমেণ্ট আমি মিউজিয়াম বনাম, য'ত য'ত এই প্ৰপাৰ্টিজবিলাক আছে, মনুমেণ্টবিলাক আছে, তাৰ আমি ডেভেলপমেণ্ট কৰিম। ইণ্ডিজেনাছ কমিউনিটিৰ ষ্টুডেণ্টছক আমি স্কলাৰশ্বিপ দিম, হোষ্টেল বনাম। আমি বহুত কাম হাতত লৈছোঁ আৰু মই ভাবোঁ যে এই কামবিলাক যেতিয়া আমি কৰিম, ডিমাসা কমিউনিটি বহুতখিনি আগুৱাই যাব পাৰিব। আৰু বৰ্মন ডিমাসা কাউন্সিলটোকো আমি আৰু ষ্ট্ৰং কৰিম। আজি মই ৰাতিপুৱা শিলচৰত কৈ আহিছিলোঁ।
তাৰ লগত এই সমষ্টি আমাৰ উদারবন সমষ্টি। মিহিরকান্তি সোম আমাদের বিধায়ক হয় কি নাই? ঠিক আছে, ভালো বিধায়ক না? একদম বেজান ভালো। হ্যাঁ, আপনারা খুশি? ঠিক আছে। এখন বিধায়ক আমাকে রিকোয়েস্ট করেছে কি একটা রাস্তা বানাইতে হয় পাইলাপুল থেকে রেডজল। লাগে কি আপনাদের? এটা হলে কি লাভ হবে বাতাইন তো? रोड भाया मथुरा टू रेडजल हाफलंग महासड़क पॉइंट এটা লাগে? এটা বেজান দরকার হয় কি? আমার তো মনে ধরে না কি দাদা? হ্যাঁ, বেজান দরকার আছে? ঠিক আছে, তখন এইটাও হয়ে যাবে। ঠিক আছে, আপনি আমাকে গুয়াহাটিতে আমাকে থোড়া একটা মনে করে দেন, আমি করে দিব। ঠিক আছে, সেকেন্ড ফার্স্ট ফেজ না, এখন মিহিরকান্তি সোম ফেজ হয়ে যাবে। চলেন, চিন্তা করেন না ওগুলা। ঠিক আছে, বাকি আপনাদের সবার ভালো, কিন্তু কিছু খানা উনা নাই, থাকলে ভালো হতো। নেক্সট টাইম আহিলে খানা টানা থাকিব লাগিব। হ্যাঁ, কমসে কম তো খিচুড়ি তো থাকতে লাগে না? একটা এমএলএ আজকে ফেল করেছে, অতগুলা লোক, কমসে কম একটা খিচুড়ি থাকার প্রয়োজন ছিলাম। ঠিক আছে, নেক্সট টাইম যখন আমি আসবে সবার সঙ্গে একটা খিচুড়ি খাবে। ঠিক আছে, একদম সবাই খুশি? ঠিক আছে, ভালো করে থাকুন। ঠিক আছে, ভাগিন কতগুলো আছে চাও, হাত ডাঙো, হাত উঠাও। হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে, চলো, ভালো থাকো না পুরা। ঠিক আছে, চলো, বাই বাই। শিলচর জেলা উপায়ুক্তের কার্যালয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন হিন্দিভাষী সংগঠনের কর্মকর্তাদের নিয়ে এক সভা আহ্বান করেন। সভায় বিভিন্ন হিন্দিভাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি। পরে সাংবাদিকদের সামনে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। तो असम में भी वो सारा टाइटल को ही सुविधा मिलेगा, तब तो कोई वो उस हिसाब से तो नहीं आएगा, इसलिए वो तो 10 साल पहले भी आ सकता है। अभी जो हमारा हर वक्त ये समस्या आ रहा है और वो समस्या का समाधान का एक फॉर्मूला आप लोग को ही ढूंढना है कि चाय बागान कौन है और हिंदी भाषी कौन है। भाषा से आप लोग हिंदी भाषी है, लेकिन हमारा भाषा से हमको रिजर्वेशन नहीं मिलता है। अगर भाषा से रिजर्वेशन मिलता है तो बंगाली भाषी को भी मिलेगा, और हिंदी भाषा वाला को तो कुछ मिलना नहीं चाहिए। इसलिए हिंदी भाषा देश का सबसे ज्यादा लोग बोलने वाला देश का भाषा है, तो वो देश का हिंदी भाषा वाला तो सब जगह में होगा। सभी लोग हिंदी भाषी, हम भी हिंदी भाषी है, अगर भारतीय है तो हम भी हिंदी भाषी है। तो हिंदी तो हमारा भाषा ही है, लेकिन हमारा भाषा का अनुसार रिजर्वेशन नहीं होता है। रिजर्वेशन कर्म और जात से होता है, या तो कर्म से होता है शेड्यूल कास्ट में, या तो ट्राइबल में जात से। लेकिन जब उनका टाइटल हम बगान का नाम में ले लूंगा तो उनका भी लड़का बच्चा वही सुविधा मिलेगा। तो सबसे बड़ा बात है कि आप लोग उसका डिफरेंशिएट कैसे करते हैं। इसलिए मैंने आज बहुत दिन ये ऑब्जर्व करता हूं कि आप लोग हिंदी भाषी भी है, चाय बागान भी है। ब्रह्मपुत्र वैली में जो हिंदी भाषी और हिंदी भाषी है वो अपने आप को हिंदी भाषी का साथ नहीं जोड़ता है, बोलता हम लोग चाय बागान है। आप लोग दो आइडेंटिटी लेके चलते हैं, दो आइडेंटिटी है। और दो आइडेंटिटी का ऐसा नहीं है कि दो आइडेंटिटी टाइटल का अनुसार है, दो आइडेंटिटी आप लोग मन में भी लेके चलता है। जैसे आज का सभा में भी अपने बराक उपत्यका का चाय बागान का बात भी बोल रहा है, साथ साथ हिंदी भाषी का भी बात बोल रहा है। लेकिन ब्रह्मपुत्र वैली में क्या होता है, अगर दो टाइटल भी होता है, आज रामेश्वर तेली को हिंदी भाषी का सभा में वो नहीं जाएगा, बोलेगा मैं चाय बागान को हूं, मैं वहां नहीं जाना है। तो इसलिए वहां डिफरेंशिएट हो जाता है कि किसको क्लॉज 6 बनाना है। कि अभी সাংবাদিক বন্ধুসকল, জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত আমাৰ বৰাক উপত্যকাৰ হিন্দীভাষী লোকসকল আৰু মণিপুৰী লোকসকলৰ বহুদিনীয়া দীৰ্ঘদিন কিছুমান সমস্যা আছিলে, সেইবিলাকৰ ওপৰত মই কথা বতৰা পাতিলোঁ।
আৰু প্ৰায় 200তকৈও বেছি ডেলিগেশ্যনক লগ কৰিলোঁ, চবৰে মেমৰেণ্ডাম ল'লোঁ, যিখিনি পাৰোঁ কৰি দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। কামটোতো কৰিবই লাগিব, কাম নকৰিলে মানুহে কিয় ভোট দিব। ये देखिए, आधार कार्ड जो पहला NRC का सूची में जिसका नाम नहीं था, उनका NRC सुप्रीम कोर्ट ने ब्लॉक करके रखा है। लेकिन NRC जब फाइनल नोटिफिकेशन हो जाएगा, जिसका नाम फाइनल लिस्ट में आ गया, उनको आधार कार्ड मिल जाएगा। मार्च तक समय है, मार्च का बाद ही असम में आधार कंपलसरी होगा, उसका पहले कुछ ना कुछ सॉल्यूशन हम लोग निकाल लेगा। अभी थोड़ा तकलीफ है, लेकिन सुप्रीम कोर्ट को तो समझाना पड़ेगा ना, तो सुप्रीम कोर्ट को समझा के कुछ करना पड़ेगा। और उसका साथ साथ जिसका नाम NRC में नहीं है, उनको भी क्या करना है वो भी सोचना पड़ेगा। मैं करूँगा जरूर। नतुन को NRC हबने ना, मैं केनेके कम सब पाई যাব, सब करिम 5 বছর सब हो যাব। আগামী 24শে সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিচ্ছে সদ্য আসাম গৃহরক্ষী ও স্বেচ্ছাসেবক কল্যাণ সংস্থা করিমগঞ্জ শাখার কর্মকর্তা। দীর্ঘদিন থেকে রাজ্য ও কেন্দ্র সরকার তাদের দাবি দাবা পূরণ না করায় সংগঠন কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, নির্বাচনের সময় এবং যে কোনো জরুরি অবস্থায় গৃহরক্ষীদের মোতায়েন করে পুলিশ প্রশাসন পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। তা করোনা হোক বা দুর্গাপুজো কিংবা যে কোনো ধরনের জনসমাগম, হোমগার্ডদের দায়িত্ব নিজেদের জীবন বিপন্ন করে পালন করতে হয়, কিন্তু সরকার আজ অবধি তাদের ন্যায্য দাবিগুলোকে পূরণ করেনি। প্রতি বছর কেবল আশ্বাসন দিয়ে তাদের সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা হয়, তাই তারা নিজেদের দাবির পূরণে 24শে সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে বসছেন। এ বিষয়ে সংগঠনের কর্মকর্তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজ 19/9/2021 ইংরেজি বুধবার এই যোৱা 8/9/2021 ইংরেজির আমার সৌদ অসম গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সন্থাৰ সিদ্ধান্ত মৰ্মে 24 তাৰিখত আমি অনশন ধৰ্মঘট কাৰ্যসূচী লোৱাৰ এটা সিদ্ধান্ত কৰিছিলোঁ। এই সিদ্ধান্ত মৰ্মে আজি কৰিমগঞ্জ জিলা কমিটিৰ উদ্যোগত এখন সাধাৰণ সভা ইয়াত অনুষ্ঠিত হৈছে। কৰিমগঞ্জ জিলাত আমাৰ 743 জন এই জোৱান আছে আৰু এই লেডিজ হোমগাৰ্ড মিলাই আমি ইয়াতে আজি এটা সিদ্ধান্ত লৈছোঁ যে 24 তাৰিখত আমি সৌদ অসমে প্ৰতিখন জিলাই জিলাই ৰাতিপুৱা 10টা বজাত ডিচি অফিচৰ সন্মুখত আমি অনশনত অনিৰ্দিষ্টকালীন অনশনত বহি যাম। যেতিয়ালৈকে সরকার আমার দাবি না মানে তেতিয়ালৈকে আমি তাতে বহি মরি যাম, আমার আত্মবলিদান আত্মদাহ দিম, কিন্তু আমি অনশন ভঙ্গ নকৰোঁ। আজি বারবার আমি এই বিগত সরকার কংগ্রেস সরকার তাৰপিছত আহিল বিজেপি সরকার, বিজেপির সরকারের 5 বছৰত আমি বারবার অনুরোধ বিনয় বারবার মেমোরেন্ডাম দিয়ে আমার দাবি উত্থাপন করেছিল, কিন্তু বিভিন্ন বিভাগত আমার এই সরকারখনে এই বিভিন্ন বিভাগক কাৰ্যসূচী বিভিন্ন বিভাগ আঁচনি ৰূপায়ণ কৰিছে, কিন্তু আমাক হোমগাৰ্ড সন্থাক একো দিয়া নাই। হোমগাৰ্ড ডিপাৰ্টমেণ্ট অফ ভলাণ্টিয়াৰ চিষ্টেমত একো দিয়া নাই। তাই যোৱা মাৰ্চ মাহত এপ্ৰিল মাহত আমি এটা মেমোৰেণ্ডাম প্ৰদান কৰিছিলোঁ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আমাৰ কৰিমগঞ্জ জিলাধিপতি মাৰফত। তাৰ পাছত এই আমাৰ সদনত কিবা এটাও আমাৰ কুৱেশ্যন ওলাইছিলে, কিন্তু এতিয়ালৈকে আহাৰ আলো একো নাই। তাই আমি বাধ্য হৈ 24 তাৰিখত এই গোটেই অসমৰ প্ৰতিখন জিলাই জিলাই ৰাতিপুৱা 10টা বজাৰ পৰা অনশন ধৰ্মঘোষণ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ আৰু সিদ্ধান্ত কৰিলোঁ। আজি আপোনালোকৰ জৰিয়তে আমি অসম তথা গোটেই ভাৰতবৰ্ষক আমি জনাই দিছোঁ যে যদি সরকারে আমার এই দাবি না মানে, আমাক রেগুলারাইজ না করে, আমার দরমা বৃদ্ধি নকরে, আমাক রেগুলারাইজ নকরি, এই পার্মানেন্ট নকরে, তেতিয়াহ'লে আমি এই যে আমরণ অনশন কৰিম, এই অনশন কিবা যদি দুৰ্গতি আমাৰ হোমগাৰ্ড ভলাণ্টিয়াৰৰ হয় তেতিয়াহ'লে সরকার জগৰীয়া হ'ব। সেইকাৰণে সরকার মানে টোটাল লাইবিলিটি সরকার হ'ব, আমাৰ 12 ডিপাৰ্টমেণ্ট আমাৰ এই বিভাগৰ ডিপাৰ্টমেণ্ট হ'ব, আমি নহয়। আৰু এই আপুনি চাওক আমাৰ ভাৰতবৰ্ষৰ ভিতৰত এই ইউপি আছে উত্তৰ প্ৰদেশ, এই মাহত উত্তৰ প্ৰদেশ সরকারে 70,000 হোমগার্ডক সিহঁতে স্থায়িত্ব প্ৰদান কৰিলে আৰু সিহঁতৰ একাউণ্টত 2 লাখ টকাকে সোমাই দিয়া হৈছে। এইটো আপোনালোকে আমাৰ পৰা ভালকৈ গম পাইছে। আৰু ৰিচেণ্ট ৰাজস্থানত পাৰ্মানেণ্ট কৰি দিয়া হৈছে। তাই সেইটোতো বিজেপি চৰকাৰ চলি আছে, তো আমাৰ অসমতো বিজেপি চৰকাৰ। তাই আমি আজি এই আপোনালোকৰ জৰিয়তে বিজেপি চৰকাৰক বিনম্ৰভাৱে অনুৰোধ, আমাৰ সৌদ অসম গৃহৰক্ষী কল্যাণ সন্থাৰ ৰাজ্যিক কমিটিৰ ছেক্ৰেটাৰী চাইনুল হক, মই সন্থাৰ হৈ
এই আমাৰ টোটেল অসমৰ হৈ মই চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ যাতে আমাৰ কথাখিনি বিবেচনাধীন হয় আৰু যদি এই 24 তাৰিখৰ ভিতৰত কিবা এটা বিবেচনা নহয় তেতিয়াহ'লে আমি আবার ল্যাম্বিং রেলওয়ে স্টেশনের পাশে 18 সেপ্টেম্বর এক অচেনা ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়ায়। কেমন করে এই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে তদন্তে নামছে পুলিশ। পরে মৃতদেহটি সংগ্রহ করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিচয় বা ঠিকানা এখনও পাওয়া যায়নি। सर क्या हुआ सर? ये अभी हम ड्यूटी के दौरान ये स्टेशन का बगल में है जो स्टेडियम के सामने एक डेड बॉडी हम मिला है, नोटिस किया। उसके बाद हम रेलवे के एम्प्लॉइज़ नेसेसरी ये रिलेवेंट ऑफिशियल्स को हम इंफॉर्मेशन दिया। उसके बाद लोकल पुलिस को इंफॉर्मेशन दिया। उसके कंसर्न डिपार्टमेंट वो लोग गाड़ी लेके आया। अभी ये डेड बॉडी स्पॉट से अभी क्लियर हो रहा है इस टाइम में। अभी उसके बाद अभी फर्दर इंक्वायरी चल रहा है। सर डेड बॉडी किसका है, क्या है, नहीं है कुछ मालूम डेड चला? बॉडी तो अभी वो लोग का लड़का आया जो रिलेटिव्स आया और उसका वो लोग पूछा है। वो लोग ये क्रॉसिंग गेट ये ब्रिकफिल वो ये रेलवे का तरफ ये क्रॉसिंग गेट की तरफ से अभी डेड बॉडी लेके गया है वो लोग रिलेटिव्स के साथ लोकल पुलिस। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে 500 শয্যাসহ অত্যাধিক চিকিৎসা পরিষেবার প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা মহাবিদ্যালয়ের পরিদর্শনের পর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমি শিলচৰ মেডিকেল কলেজত কেইবাটাও আইচিইউ আজি আমি ৰাইজৰ বাবে উৎসৰ্গা কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বিশেষকৈ পেডিয়াট্ৰিক ইণ্টেনচিভ কেয়াৰ ইউনিট যি 40 আমি বনাইছিলোঁ তাক আজি আমি কমপ্লিট কৰি ৰাইজৰ বাবে উৎসৰ্গা কৰিব পাৰিছোঁ। ডক্টৰ ৰাজদীপ ৰয় আৰু পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই যোৱা কিছু বছৰত শিলচৰ মেডিকেল কলেজত হোৱা যিখিনি ডেভেলপমেণ্ট তাৰ বিষয়ে তেওঁলোকে কৈছে। ওৱান ষ্টেটিষ্টিক্স ইজ ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট। বিশেষকৈ সেইখিনি আমি জনা উচিত হ'ব। বিফৰ কোভিড ফাৰ্ষ্ট ৱেভ Silchar Medical College had only 14 ICU. So that was the total number of ICU for Silchar Medical College. আজি শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত আমি 40খন বিচনাযুক্ত পেডিয়াট্ৰিক ইণ্টেনচিভ কেয়াৰ ইউনিট এটা শুভ উদ্বোধন কৰিলোঁ। তাৰ লগে লগে আৰু নতুনকৈ 40টা ICU নিৰ্মাণৰ কামো আজি আমি শুভাৰম্ভণি কৰিলোঁ। সৰ্বমুঠ কোভিডৰ আগত শিলচৰ মেডিকেল কলেজত 16ৰ পৰা 20টা ICU আছিলে আৰু আজি ডিউৰিং দিছ পিৰিয়ড ICUৰ সংখ্যা 260ৰ পৰা 300লৈকে আমি গৈ পাইছোঁ। শিলচৰ মেডিকেল কলেজত কেঞ্চাৰ হস্পিটেলৰ কামো পূৰ্ণগতিত চলি আছে। অহা বছৰ সমাপ্ত হ'ব। 500 বেডেড এখন নতুন হস্পিটেলৰ কামো চলি আছে, সেইখনো দ্ৰুতগতিত চলি আছে। আৰু তাৰ লগে লগে আমাৰ ইয়াত সৰু ডাঙৰ বহুকেইটা প্ৰজেক্ট চলি আছে লোক নিৰ্মাণ বিভাগৰ অধীনত। আৰু এই গোটেই প্ৰজেক্টবিলাক বৰ্তমান ফাষ্ট ট্ৰেক হৈ চলিছে আৰু আমি নিৰ্দিষ্ট সময়ত ইয়াক চেছ কৰিম। তাৰ উপৰিও শিলচৰৰ বাবে আমি এটা কেথলেব দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ, যিটো টেণ্ডাৰ হৈ আছে। খুব কম সময়ৰ ভিতৰতে শিলচৰ মেডিকেল কলেজ উইল গেট এ নিউ কেথলেব। আৰু অলপমান লং টাৰ্ম বেচিছত আমি ইয়াতে 3 টেছলাৰ MRI মেচিন এটাও আৰু নতুনকৈ দিব খুজিছোঁ।
কেইদিনমান আগতে শিলচৰত আমি এজন নিউৰ' চাৰ্জনো দিব পাৰিছোঁ। অনাগত দিনত এজন কাৰ্ডিয়াক চাৰ্জনো দিয়াৰ বাবে আমি চেষ্টা কৰি আছোঁ। এজ এ হোল লাষ্ট কিছু বছৰত শিলচৰ মেডিকেল কলেজত বহুতখিনি কাম আগবাঢ়িছে, কৰিবলগীয়া কাম এতিয়াও আছে আৰু উইল কিপ অন ডুইং গুড ৱৰ্ক। এবারে নিচ্ছি বিরতি। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি এবার সব সহ্য করবে। দৃঢ় বছর বছর চলে বরাক ভ্যালির নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, वेरी स्ट्रॉन्ग। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी एस्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। दिया हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। খবরে আসাম সরকারের টেট পরীক্ষা নিয়ে জারি করা নিয়ম নীতির বিরুদ্ধে গর্জে উঠল অল ইন্ডিয়া ডিএসও সংগঠনের কর্মকর্তারা। এআইডিওয়াইও সংগঠনের কর্মকর্তাদের বক্তব্য, শিক্ষা বিরোধী নীতিকে হাতিয়ার করে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই ছাত্র সংগঠন আসাম রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছে। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা। আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও আসাম সরকারের যে সাম্প্রতিক টেট পরীক্ষা নিয়ে যে নীতি লাগু হয়েছে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্যব্যাপী প্রতিবাদ করছি, যাতে এই সংখ্যালঘু অঞ্চলে যেসব জেলায় সংখ্যালঘুরা আছে সেই জেলাগুলিতে ধুবড়ি, গোয়ালপাড়া, বরপেটা, করিমগঞ্জ, হাইলাকান্দি ইত্যাদি জেলাগুলোতে টেট সেন্টার বাতিল করা হয়েছে। আমরা দাবি করছি এই জেলাগুলোতে টেট পরীক্ষা কেন্দ্র চালু করা, আমরা শুধু এই জেলাগুলোতে নয় সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলায় টেট কেন্দ্র চালু করা
এবং যে রাজ্য সরকার আসাম গুয়াহাটি হাইকোর্টের অধীনস্থ যে কেরানির চাকরিতে অসমীয়া ভাষাকে বাধ্যতামূলক করেছে, আমরা তার প্রতিবাদ করছি এবং এই দাবি করছি এই অসমীয়া ভাষা এখানে পরীক্ষা গ্রহণ করা অত্যন্ত অযৌক্তিক। আমরা এই সরকারের এই সিদ্ধান্তকে, এই আঞ্চলিকতাবাদী সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। এর বিরুদ্ধে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আন্দোলন গড়ে তুলুক, সরকারের উপরে চাপ সৃষ্টি করুক। আমরা দাবি করছি প্রত্যেকটি জেলায় টেট সেন্টার এবং অসমীয়া ভাষাকে যে বাধ্যতামূলক করেছে তা প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমরা ছাত্র সংগঠন ডিএসও এবং যুব সংগঠন ডিওয়াইও রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। কৃষ্ণচন্দ্রের উদ্যোগে স্থাপিত প্রায় 900 বছর পুরনো ভুবন পাহাড় ভুবন মন্দিরে সংস্কারের এক গুচ্ছ পরিকল্পনা হাতে নিচ্ছে রাজ্য সরকার। পর্যটন উৎসকে আরও মজবুত করে তুলতে পর্যটন বিভাগের তত্ত্বাবধানে আরও কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ভুবন পাহাড় পরিভ্রমণের সময় একটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভুবন পাহাড়ে আহুত সভায় এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও অন্যান্য বিজেপি বরিষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজকের এই মন্দির প্রাঙ্গণে স্বাগত জানানোর জন্য আমি বিনম্র অনুরোধ জ্ঞাপন করছি, যে যে জায়গায় আছেন আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে স্বাগত জানানোর জন্য বিনম্র অনুরোধ জ্ঞাপন করছি। আজকের এই মন্দির প্রাঙ্গণে স্বাগত জানানোর জন্য আমি বিনম্র অনুরোধ জ্ঞাপন করছি, যে যে জায়গায় আছেন আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে স্বাগত জানানোর জন্য বিনম্র অনুরোধ জ্ঞাপন করছি। যে প্রেসিডেন্টের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করছি। সাইড থেকে দিতে আসলো, তারা তো সামনে থেকে সরে যাও। নাগা বিষ্ণু মন্দিরের সবাই মিলিয়া বঙ্গভাষীরা, ডিমাসা, খাসি, মণিপুরি, নাগা আর কি আছে রিয়াং, ঠিক আছে, সবগুলা মিলি থাকি এই ভুবন তীর্থকে একটা বহুত ভালো একটা ফেসিলিটি থাকার একটা তীর্থস্থানের আমি রূপান্তর করবে, এটাই আমি প্রতিশ্রুতি দিলেন। ঠিক আছে, বাংলাটা মোটামুটি হয়েছে না? ঠিক আছে, ভালো, ঠিক আছে। সবে মোৰ লগত আৰু এবাৰ কব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বহুত বহুত ধন্যবাদ। সবাই মিলিয়া বঙ্গভাষীরা, ডিমাসা, খাসি, মণিপুরি, নাগা আর কি আছে রিয়াং, ঠিক আছে, সবগুলা মিলি থাকি এই ভুবন তীর্থকে একটা বহুত ভালো একটা ফেসিলিটি থাকার একটা তীর্থস্থানের আমি রূপান্তর করবে, এটাই আমি প্রতিশ্রুতি দিলেন। ঠিক আছে, বাংলাটা মোটামুটি হয়েছে না? ঠিক আছে, ভালো, ঠিক আছে। সবে মোৰ লগত আৰু এবাৰ কব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বহুত বহুত ধন্যবাদ। क्या करेगा? सर क्या हुआ सर? ये अभी हम ड्यूटी के दौरान ये स्टेशन का बगल में जो
स्टेडियम के सामने एक डेड बॉडी हम मिला है, नोटिस किया। उसके बाद हम रेलवे के एम्प्लॉइज़ नेसेसरी ये रिलेवेंट ऑफिशियल्स को हम इंफॉर्मेशन दिया। उसके बाद लोकल पुलिस को इंफॉर्मेशन दिया। उसके कंसर्न डिपार्टमेंट वो लोग गाड़ी लेके आया। अभी ये डेड बॉडी स्पॉट से अभी क्लियर हो रहा है इस टाइम में। अभी उसके बाद अभी फर्दर इंक्वायरी चल रहा है। सर डेड बॉडी किसका है, क्या है, नहीं है, कुछ मालूम चला? डेड बॉडी तो अभी वो लोग का लड़का आया, जो रिलेटिव्स आया, और उसका वो लोग पूछा है, वो लोग ये क्रॉसिंग गेट ये ब्रिक वो ये रेलवे का तरफ ये क्रॉसिंग गेट की तरफ से अभी डेड बॉडी लेके गया है वो लोग रिलेटिव्स के साथ लोकल पुलिस। আগামী 27শে সেপ্টেম্বর কিষাণ মোর্চা, ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনগুলির যৌথ মঞ্চের ডাকে একদিনে সর্বভারতীয় ধর্মঘট কাছাড় জেলায় সফল করতে সর্বস্তরে প্রচার অভিযান শুরু হয়েছে। 9 দফা দাবিতে এই ধর্মঘটের ব্যাপারে আজ সংগঠনগুলির তরফে এক প্রেস বিবৃতিতে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয় যে যদি কারো জরুরি পাস প্রয়োজন হয় তবে উকিল পার্টি AIUC অফিসের থেকে পাস সংগ্রহ করতে পারেন। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে এবং সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য গণসংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বানে আগামী 27 সেপ্টেম্বর সোমবার সারা ভারতবর্ষে একদিনের ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। মূলত 3টি কৃষক বিরোধী কৃষি আইন এবং শ্রমিক বিরোধী যে শ্রম কোড নতুন তৈরি করা হয়েছে সেগুলো বাতিলের দাবিতে এবং সেই সঙ্গে সর্বমোট 9টি দাবি সামনে রেখে আগামী 27 সেপ্টেম্বরের এই ধর্মঘটকে আমরা এই কাছাড় জেলাতেও সর্বাত্মক সফল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এইখানে আমরা 19টি সংগঠন যৌথভাবে এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা মাঠে নামছি। সুতরাং আজকে আমরা এখানে যৌথভাবে এই ধর্মঘটকে কিভাবে আমরা রূপায়ণ করব তার পরিকল্পনা আমরা নিয়েছি এবং আগামীকাল থেকে আমাদের প্রস্তুতি পর্ব আরো তীব্র গতিতে এগিয়ে যাবে। আমরা প্রত্যেক দিন আমরা পথসভা করব, আমরা বিভিন্ন অঞ্চলে আমাদের যে প্রচার সেই প্রচার আন্দোলন করব, লিফলেট পোস্টারের মাধ্যমে আমাদের যে দাবিগুলি সেই দাবিগুলি আমরা নিয়ে যাব এবং দাবিগুলির মধ্যে এই 2টি দাবি যেগুলো আমি বললাম তা ছাড়াও আজকে শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি 21,000 টাকা করার দাবি, কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করার দাবি, বিদ্যুৎ আইন সংশোধনী বিল যেটা করা হয়েছে সেটা বাতিল করা, সরকারি ও রাষ্ট্রায়ত্ত খণ্ড এমনকি আমাদের এখানকার 5 গ্রাম এবং নগাঁও কাগজ কল যেটা বন্ধ আছে সেটাকেও পুনরুজ্জীবিত করা এবং রাষ্ট্রায়ত্ত খণ্ডগুলোকে বিক্রি করা বন্ধ করা, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য অবিলম্বে নিয়ন্ত্রণ করা, আসাম মিজোরাম সীমান্তের যে বিবাদ সেই বিবাদ অবিলম্বে দূর করা ইত্যাদি দাবি নিয়ে আমরা মোট 9 দফা দাবিতে আমরা এই অঞ্চলেও আমরা এই সর্বভারতীয় বন্ধকে সফল করছি এবং আমরা প্রত্যেক সংগঠনকে এখানকার যারা ব্যবসায়ী সংগঠন আছেন, যারা অটো চালক সংগঠন আছেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন আছেন, অন্যান্য সমস্ত বিজনেস অ্যাসোসিয়েশনস, অন্যান্য সমস্ত যারা আজকে এখানকার ডক্টরদের সংগঠন, অন্যান্য টেকনোক্রেটসদের সংগঠন, সমস্ত সংগঠনের কাছে যাদের কাছে এই দাবিগুলি প্রত্যেকেরই অত্যন্ত মুখ্য দাবি, এই প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ধর্মঘটকে সমর্থন করুন এবং 27 তারিখের এই ধর্মঘটকে আপনারা সর্বাত্মক সফল করার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। আমরা এই ধর্মঘটে সমস্ত নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এসেনশিয়াল সার্ভিস বলা হয় তাকে সেইগুলোকে আমরা ছাড় দিচ্ছি এবং তার জন্য যদি কোনো বিশেষ প্রয়োজন যদি হয়, তার জন্য যদি কোনো পাসের দরকার পড়ে সেজন্যও আমরা উকিলপট্টিস্থ রাষ্ট্রভাষা প্রচার সমিতি লক্ষ্মীপুর শাখার উদ্যোগে ও প্রিয়দর্শিনী সিংহে এর নেতৃত্বে 19শে সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় হিন্দি দিবস পালন করা হয়। सबसे पहले आप सभी को हिंदी दिवस की हार्दिक शुभकामनाएं और आप सभी का धन्यवाद की अपनी मुझे इस अवसर पर अपने विचार प्रस्तुत करने का मौका दिया है। बड़ा
समिति के डॉक्टर राम जी इतना जान प्राण नहीं करके कोविड के बीच में हम लोग दिवस को पालन कर नहीं पाए, तो इसलिए आज का मौका मिला। आज यही सोचा है, आज 2 साल हम लोग एक बार हिंदी दिवस पालन करने के लिए सोचा था, फिर भी हिंदी दिवस का पालन करने के लिए ना मौका मिला। कोविड के लिए इतना लोग ऐसे तुरंत कहाँ से कहाँ तक पहुँचा दिया, इतना दुख लगा। कहाँ साहित्य समिति के सचिव प्रिय सखी देवी जी, मंचा से जिला परिषद की सदस्य अनिता देवी जी, वरिष्ठ शिक्षक विनोद सिंह जी तथा हिंदी प्रेमी गण, आज हम सब हिंदी दिवस के जो मूल विषय है या जो मूलभूत तत्व इसमें सम्मिलित है, उनको हम किस रूप में समझ पाएंगे या किस रूप में हम उन्हें आत्मसात कर पाएंगे, यह हमारे लिए जरूरी है। क्योंकि हिंदी जो है वह भारत की राजभाषा है। भारतीय संविधान ने 19 সেপ্টেম্বর শিলচর গান্ধী ভবনে কাছাড় জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলা যোগাসন ক্রীড়া সংস্থার আয়োজনে 4টি বিভাগে প্রায় 65 জন ছাত্রছাত্রীরা অংশ নেয়। এই প্রতিযোগিতায় বিজয়ীরা প্রথমে রাজ্য স্তরে এবং পরে জাতীয় স্তরে প্রতিযোগিতা অর্থাৎ খেলো ইন্ডিয়ার অংশগ্রহণের সুযোগ পাবে। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুখময় ভট্টাচার্য, জিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুশীল পাল, বিবেক পোদ্দার, কনাদ পুরকাস্থ সংস্থার সভাপতি শেখর পাল চৌধুরী, সচিব পিঙ্কুরঞ্জন পাল প্রমুখ। এই অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন। এরপর এই যোগাসন বিষয় নিয়ে প্রত্যেকেই বক্তব্য করেন। এই আশীর্বাদ, এই আশা এবং আমার মন থেকে, আমার হৃদয় থেকে আপনারা সবাইকে জানাই একটাই জিনিস, যে জিনিসটা এত বছর আমাদের দেশে হতে পারেনি, সেই জিনিসটা আজকে আমাদের প্রধানমন্ত্রী একটা নতুন রূপ দিয়েছেন। এবং নরেন্দ্র মোদীজি ভূগম আশ্রিত মানব দানব ভবতি, যোগকে ছেড়ে দিয়ে ভোগকে খাই খাই করে থাকলে মানব দানব হয়। আর ভোগম বিধায় যোগম আশ্রিত দানব মানব ভবতি, ভোগ বাদ দিয়ে যোগকে আশ্রয় করলে দানব মানব হয়। এই পৃথিবী হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে, সেটাকে সান্ত্বনার মধ্যে, শান্তির মধ্যে শক্তিপদ আনতে গেলে যোগ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এখানের মধ্যে নেই। Relax. Relax. Relax.
Relax. Relax. তার জন্যই আজকের এই কম্পিটিশন। এখান থেকে প্রতিযোগীরা সিলেক্ট হয়ে স্টেট লেভেলে যাবে, তারপর ন্যাশনাল লেভেলে যে খেলো ইন্ডিয়াতে তারা অংশগ্রহণ করতে পারবে। এর জন্যই আজকের এই কম্পিটিশন। আর এর জন্যই আমরা আশীর্বাণীটা রেখেছি, যাতে এখানে যারা আছেন সবাই বিদগ্ধ, এই যুগের বিষয়ে অত্যন্ত অভিজ্ঞতা রাখেন। ওনাদের আশীর্বাদ আপনারা পেয়ে গেছেন। আর যারা কম্পিটিটার্স থাকবে তারা আশা রাখি খুব ভালো প্রদর্শন করবে এবং প্রত্যাশা যাতে তারা ন্যাশনাল লেভেলে গিয়ে কম্পিট করতে পারে এই আশা রেখে আবারও যারা এসছেন, মিডিয়া যারা আছেন এবং মঞ্চে যারা সময় আমাদের দিয়েছেন সবাইকে ধন্যবাদ দিই। আজকে খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরও একবার। 100 কোটি টাকা ব্যয়ে 100 বিঘা জমিতে সংরক্ষিত হবে ডিমাসার সাম্রাজ্যের ঐতিহাসিক এলাকা। পর্যটন কেন্দ্রের মাধ্যমে বিকশিত হবে খাসপুর, দাবি করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের হিন্দিভাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা পর্ব হলো সম্পন্ন। হিন্দিভাষীদের উন্নয়নে সরকার সর্বদাই প্রস্তুত, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন দফা দাবি পূরণের ভিত্তিতে আগামী 24শে সেপ্টেম্বর থেকে আমরণ অনশন আন্দোলনে নামছে করিমগঞ্জ গৃহরক্ষী বাহিনীর সদস্যরা। লামডিং রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। হত্যা না আত্মহত্যা, এ নিয়ে সংশয় এলাকাবাসী, ধন্দে পুলিশ। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আধুনিক চিকিৎসা পরিকাঠামো সহ 500 শয্যার ভবন নির্মাণে চলছে পরিকল্পনা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।